অস্ট্রেলিয়া ক্রিকেটে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাড়তে থাকা প্রভাবকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককে খুব একটা অস্বাভাবিক বলে মনে করছেন না দেশটির প্রধান নির্বাচক জর্জ বেইলি। তবে তিনি স্বীকার করেছেন, বর্তমান ক্রিকেট বাজারে একটি বাস্তব টেনশন তৈরি হয়েছে, যেখানে জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুই দিকের টানাপোড়েন ক্রমশ বাড়ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া সম্প্রতি কিছু সিনিয়র খেলোয়াড়কে দেওয়া প্রাথমিক চুক্তির প্রস্তাবে অসন্তোষ দেখা গেছে। মূল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেতন কাঠামো, গ্যারান্টিড অর্থ বনাম ম্যাচ ফি এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র পাওয়ার নমনীয়তা। বিশেষ করে বিগ ব্যাশ লিগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের তুলনায় বিদেশি খেলোয়াড়রা অনেক বেশি পারিশ্রমিক পান। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে। বেইলি বলেন, আমি মনে করি এটা বছরের এই সময়টাই খুবই স্বাভাবিক বিষয়। আমরা এপ্রিলের শেষে জাতীয় চুক্তি দিই, যাতে স্টেটগুলো পরিকল্পনা করতে পারে, কিন্তু চুক্তি কার্যকর হয় জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে। তিনি আরো যোগ করেন, এই সময়ে এজেন্টরা তাদের খেলোয়াড়দের জন্য ভালো ডিল আনতে চেষ্টা করে। এটা নতুন কিছু নয়, তবে এখন পরিস্থিতি বদলেছে, খেলোয়াড়দের সামনে আরো অনেক অপশন আছে। আমরা সবসময় ব্যালেন্স করার চেষ্টা করছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসার এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আইপিএল, দ্য 100, পিএসএল ও অন্যান্য লিগে বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ থাকায় অনেক খেলোয়াড় এখন জাতীয় চুক্তির বাইরের সম্ভাবনাও ভাবছেন। এই প্রসঙ্গে বেইলি বলেন, এখানে একটা টেনশন আছে, আপনি যেভাবেই বলুন, তবে আমাদের সৌভাগ্য যে অনেক খেলোয়াড় এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে খুবই আগ্রহী। তারা জানে জাতীয় দলে ভালো পারফর্ম করাই এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা খোলার সবচেয়ে বড় উপায়। বর্তমান পরিস্থিতিকে আরো আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক দল নির্বাচন। প্যাট কামিন্স, জশ হ্যাজলাউড ও মিচেল স্টার্ককে পাকিস্তান ও বাংলাদেশ সফরের পুরো সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে কিছু খেলোয়াড় আইপিএল এর কারণে প্রথমাংশ মিস করে পরবর্তী দলে যোগ দেবেন। এই বাস্তবতা স্পষ্ট করছে আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে ভারসাম্য রক্ষা এবং আর আগের মতো সহজ নয়। চুক্তি না নেওয়া বা দেরি করার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠলেও বেইলি জানিয়েছেন, বিষয়টি নতুন নয়। তার মতে খেলোয়াড় ও এজেন্টরা সবসময় নিজেদের জন্য সেরা চুক্তি খুঁজে বের করার চেষ্টা করে। তিনি বলেন, আমি এটাকে খুব স্বাভাবিক হিসেবে দেখি, এটা কোনো অস্বাভাবিক পরিস্থিতি না। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি স্বাধীনতার জন্য কেউ কেউ ফ্রি এজেন্ট হওয়ার কথা ভাবলেও বেইলি সতর্ক করেছেন। তিনি বলেন, আপনি হয়তো বেশি স্বাধীনতা পাবেন, কিন্তু একই সঙ্গে ঝুঁকিও থাকবে। আপনি কি নিয়মিত জাতীয় দলে সুযোগ পাবেন কিনা সেটা নিশ্চিত নয়। পাশাপাশি হারাতে পারেন নিয়মিত ট্রেনিং, সাপোর্ট স্টাফ এবং উন্নয়নের সুযোগ। সবশেষে বেইলি অস্ট্রেলিয়ার শীর্ষ টি-20 খেলোয়াড়দের অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করেন। বিশেষ করে বিগ ব্যাশে বেতন বৈষম্য নিয়ে তাদের ক্ষোভকে তিনি যৌক্তিক বলে মনে করেন। আমি আমাদের সেরা টি-20 খেলোয়াড়দের সঙ্গে সহানুভূতিশীল। তারা বিগ ব্যাশকে আজকের জায়গায় নিয়ে আসতে বড় ভূমিকা রেখেছে বলেন বেইলি। এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাস নিউজ।